কুষ্টিয়া জেলা সমিতির বনভোজন মনোরম ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 13 জুলাই রোববার আপ স্টেটের এফডিআর স্টেট পার্কে অনুষ্ঠিত ওই বনভোজনে আমেরিকায় বসবাসরত কুষ্টিয়ার প্রায় 4 শতাধিক মানুষ যোগ দেন। ছায়াশীতল ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় খেলাধুলা, গল্পগুজব, গানবাজনা এবং পারস্পরিক কুশল বিনিময়ের মধ্য দিয়ে আনন্দময় একটি দিন উপভোগের সুযোগ পান অতিথিরা। সকালে শিশুদের খেলাধুলা দিয়ে অনুষ্ঠান শুরু হয়। নানা ধরনের দেশীয় খেলায় অংশ নেন নারী ও শিশুরা। সেই সাথে কুষ্টিয়া ও নিউ ইয়র্কের জনপ্রিয় শিল্পীরা গানে গানে মাতিয়ে রাখেন পুরোটা সময়। শত শত মানুষের উপস্থিতি ঘটলেও কোথাও কোনো বিশৃঙ্খলা লক্ষ্য করা যায়নি। সংগঠনটির নেতৃবৃন্দের দক্ষ পরিচালনায় সফল এই বনভোজন নিয়ে প্রবাস নিউজের কাছে অনুভূতি ব্যক্ত করেন সংগঠনটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বেশ কয়েকজন কর্মকর্তা। আসলে আমরা প্রবাসে শুধু কাজ আর কাজ, কাজের ফাঁকে এই সামার টাইম আমরা পিকনিক করি। আমরা এলাকার যারা আছি, কুষ্টিয়ায় যারা বসবাসরত, যারা বিদেশে থাকে, তারা সবাইকে এক জায়গায় করার জন্য মূলত এই পিকনিকের আয়োজন। আমাদের কুষ্টিয়া প্রবাসীর পাশাপাশি আমরা আমাদের কমিউনিটি যারা আছেন তাদেরকেও আমরা ইনভাইট করি। সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। ঈদের পরে মনে হয় যেন এটা আমাদের মিলন মেলা। আসসালামু আলাইকুম। আমাদের আজকে কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন এবং ঈদ পুনর্মিলনী আজকে অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমাদের প্রায় 400-র উপরে মানুষ উপস্থিত হয়েছে। আমরা সারাদিন আজকে এখানে সবাই আনন্দ করব। অনেক বছর পর অনেকের সাথে আমাদের দেখা হচ্ছে। আমরা সারাদিন খেলাধুলা, সঙ্গীতানুষ্ঠান, একে অপরের সাথে মত বিনিময় এবং র্যাফেল ড্র, অনেক কিছু অনুষ্ঠানের মধ্য দিয়ে সারাদিন আমরা অতিবাহিত করব। আমি কুষ্টিয়া জেলা সমিতির সাধারণ সম্পাদক। এখানে আজকে আমাদের বার্ষিক বনভোজন এবং ঈদ পুনর্মিলন অনুষ্ঠান কুষ্টিয়া জেলা সমিতি অফ ইউএসএ ইনকের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে আমরা আছি, অনেক লোকের সমাগম হয়েছে আজকে। এখানে প্রায় 700 থেকে 800 লোকের, এবং এটা শুধু সম্ভব হয়েছে আমাদের ভালোবাসা, আমাদের কমিউনিকেশন। জেলা সমিতির লোকের সবসময় আমরা পাশে থেকেছি এবং তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করেছি। বনভোজনের মতো এই ধরনের আয়োজনের মাধ্যমে সামাজিক সৌহার্দ্য ও সম্প্রীতি অনেক মজবুত হয় বলে মনে করেন অনুষ্ঠানে আগত অতিথিরা। ভালো লাগছে, কারণ আমরা তো কুষ্টিয়ার মানুষ। কুষ্টিয়ার মানুষ একাগ্র হয়ে একসাথে সবাই মিলে একসাথে এলাকার অনেক মানুষকে দেখতে পাই, এটার জন্য তো অবশ্যই ভালো লাগছে। সবাই আসছে আগেবার থেকে, এবার অনেক মেহমান আসছে, অনেক সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, এখন খেলা হয়েছে, মানে অনেক তো ভালো লাগছে যে ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা আমেরিকাতে যারা আছি, আমাদের লাইফ যান্ত্রিক লাইফ। আমরা কিন্তু দেখা যায় আসাদুজ্জামান ভাই যেদিন অফ করেন আমি সেদিন কাজ করি। আমাদের সাথে কিন্তু ওই রকমভাবে দেখা হয়ে ওঠে না। বাট একটা পিকনিকে সব জায়গার মানুষ একসাথে বসে একটা দিন উপভোগ করে এবং কুশল বিনোদন করতে পারে, একে অন্যের খোঁজখবর নিতে পারে যে কে কী করতেছে না করতেছে, কী আপডেট আছে ইত্যাদি। সো এইগুলো আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, আমাদের সম্পর্কটাকে আরও গাঢ়বোধ করে। খুব সুন্দর হয়েছে। বলবেন এই পিকনিক সম্পর্কে একটু? না, আপনারা বলেন, আমি তো অসুস্থ মানুষ। হ্যাঁ, আমি খুব অ্যাপ্রিসিয়েটেবল। পরে হরেক রকমের সুস্বাদু খাবার পরিবেশন করা হয়, আর গানে গানে এই আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দেন শিল্পীরা। সব হারিয়ে নিঃস্ব, তোর আমার এই প্রেমে কি দাম দেবে বিশ্ব। জমেছে সাদা কালা